জড়তা হয়ে গেছে, সব জড়ো হয়ে গেছে। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভাষা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যার দাবিতে মানববন্ধন চলছে ঝিনাইদহ যশোর মহাসড়কের দুলাল মুন্দিয়া নামক স্থানে। উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য সম্প্রদায়ের সালাম জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের আনোয়ার আজিম আনার এমপি মহোদয় হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান সাহেব আজকে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোন লোক এবং তার সহ তার পরিবারের পক্ষ থেকে কেউ কিন্তু বলে নাই যে আনারের হত্যাকাণ্ডের আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম দিয়ে এবং প্রশাসনের মধ্য দিয়ে আমরা জানতে শিখতে পাচ্ছি আজকে ঘরের বেলা বেরিয়ে এসছে আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আজকে উনি আমাদের অভিভাবক, ওনার কাছে যদি আমাদের কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমরা যাব কোথায়? এই জন্য আমরা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এর সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে এই আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাথে সাথে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা শুনতে পেলাম যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটা মানববন্ধন হয়েছে, সাইদুল করিমের নিঃশর্ত মুক্তি চাই। আমি বলতে চাই এতদিন আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত 3 বার সংসদ সদস্য, উনি নৃশংসভাবে হত্যা হলো, অথচ জেলার নেতৃবৃন্দ এবং সাইদুল করিম মিন্টুর মুখ দিয়ে বের হলো না একটা মানববন্ধন। আজকে ওনার নিঃশর্ত মুক্তি চাই এই মিলে দাবি করছে। আমি মনে করব যারা আজকে মানববন্ধন করছে নিঃশর্ত মুক্তি চাই, এদেরকেও আমার মনে হয় যে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি সভাপতি আজকের এই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের ফাঁসির দাবি রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। সকলের সুখ সমৃদ্ধি জীবনযাপন কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবন। প্রিয় উপস্থিতি, আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। 10 নম্বর কাষ্টভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার রাশেদ শামসুরকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ঝিনাইদহ নির্বাচন এলাকার গণমানুষের নেতা, ঝিনাইদহ নির্বাচন এলাকার উন্নয়নের রূপকার, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা আনোয়ার আজিম আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে 7 নম্বর রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান্নু ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলি নুমানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কালীগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র আশরাফ সাহেব সহ
আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা, আনাস সাহেবকে কি কারণে হত্যা করা হয়েছে, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? আমাদের মনে হয় একটাই অপরাধ, তার এই জনপ্রিয়তা। সে মানুষকে অগাধ বিশ্বাস করতেন, মানুষকে ভালোবাসতেন, এই কালীগঞ্জকে উন্নয়নের গড়ে দিয়েছেন, এটাই হচ্ছে তার অপরাধ। আমরা প্রিয় উপস্থিতি, যারা হত্যা করেছে, তারা এর সাথে জড়িত আজকে স্পষ্ট হয়ে গেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা 17 জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি এবং আনার ভাই, আমরা দুইজন একই সাথে আমরা নির্বাচন করেছিলাম। এই 17 জনের ভিতরে 15 জন আমাদের বিপক্ষে অবস্থান করেছিল। আনার ভাই মৃত্যুর পরে কিন্তু এই 15 জন আমাদের কিন্তু কোন সহানুভূতি আজও পর্যন্ত জানাতে আসে নাই। কারণ এরাই হচ্ছে খুনি। এরা আনার সাহেব যদি বেঁচে থাকে তাহলে তার হাতের থেকে ক্ষমতা নেওয়া যাবে না। এরা এই খুনকে বেছে নিয়েছে, আনার সাহেবকে নির্মম ভাবে হত্যা করেছে এরা। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ায় দেখতে পেরেছি, জানতে পেরেছি, ছেলেটা আওয়ামী লীগ নেতা গ্যাস বাবু সে 2 কোটি টাকা লেনদেন করেছে, তার ভিতরে 20 লাখ টাকা দিয়েছে আর পরবর্তীতে দেবে এটাই জানিয়েছে। কিন্তু এই টাকাটা কোথায়, কার টাকা? আমার বিশ্বাস এই টাকা আমার কালীগঞ্জের টাকা। তারা এই অর্থ যোগান দিয়েছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে। কারণ গ্যাস বাবুর 2 কোটি টাকার যারা বলে তার নাই। তাই আমি সবাইকে অনুরোধ করবো, আজকে যারা আস্তে আস্তে ধরা পড়ছে, আস্তে আস্তে খুঁজে যারা উন্মোচিত হচ্ছে, তাই এই খুনের জন্য বাইরে কেউ দায়ী না, আমাদের কালীগঞ্জবাসী দায়ী। তাই কালীগঞ্জের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। কালীগঞ্জের মানুষ আজকে আমি সবাই আপনাদেরকে অনুরোধ করছি, আজকে তারা আবার রঙিন স্বপ্ন দেখছে নতুন করে এমপি হওয়ার জন্য। আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা করছি, এই 15 জনকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি কালীগঞ্জে। এদেরকে আমরা কালীগঞ্জে ঢুকতে দেব না, কিন্তু রক্ত থাকাকালীন আমরা কালীগঞ্জে থেকে ঢুকতে দেব না। কারণ এরাই হচ্ছে খুনি, এরাই হচ্ছে এই অর্থদাতা। এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আজ আনারকে খুন করে, শুধু আনারকে খুন করে নাই, খুন করেছে আমার কালীগঞ্জবাসীকে, খুন করেছে আমার কালীগঞ্জবাসীকে। এরা শুধু আনারকে একাই খুন করে নাই। সংগ্রামী সাথী ভাইরা, আপনারা ছবি দেখেছেন কিভাবে তাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে। আজও বাতাসে ভেসে আসছে আনার সাহেবের আত্মনাদ, বাঁচাও বাঁচাও করে আত্মনাদ আর খুনিদের অর্থ হাসি। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা ততক্ষণ পর্যন্ত এই আনার সাহেবের হত্যার বিচার না হবে ততক্ষণ আপনারা রাজপথ ছাড়বেন না। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ডক্টর শেখ হাসিনার কাছে একটি আবেদন রাখতে চাই। যারা কালীগঞ্জের আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে, যারা আওয়ামী লীগকে চিরতরে নস্যাৎ করার জন্য এই গভীর ষড়যন্ত্র করেছে, মাননীয় নেত্রী, আপনার আওয়ামী লীগ একটা মহাসমুদ্র। এছাড়া এই বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক শক্তিশালী দল না থাকতে পারে, আপনার কাছে সেই দাবি প্রিয় নেত্রী। এরা যেন জীবনে কোনদিন আর আওয়ামী লীগ না করতে পারে, আপনি সেই ব্যবস্থা করবেন। আপনার কাছে সেই দত্ত আহ্বান রেখে গেলাম প্রিয় নেত্রী। প্রিয় উপস্থিতি, পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন কালীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, সুযোগ্য মেয়র, পৌর আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক শ্রোতাবাদন বড় ভাই আশরাফুল আলম আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, আমার আপনার সকলের 5 লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন,
ঝিনাইদহ 4 আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননেতা জনাব আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়ের হত্যার প্রতিবাদে রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আজকের এই মানববন্ধনের সভাপতি প্রভু ভাই আলী হোসেন অপু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাবেক সভাপতি, উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর সিদ্দিকী খান্ডু। আমাদের মাঝে উপস্থিত আছেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানি, ভাইস চেয়ারম্যান রাসেল এবং সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমশের, শ্রমিক লীগের সাধারণ